এক গুরু মানুষের আছে ইমান বড় কমজোর, এরার আকিদা ইমান বড় কমজোর, খাওয়াইতাম গিলাও চিন্তা চাকরি করি চাকরির ধরি চাকরি কইয়া 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 বয়স হয়ে যায় গিয়া 30-32, বুঝতে পারছেন? আর খালি চাকরি নাই তা ব্যবসা জুড়িলাই, তোরা ব্যবসা জুড়ি চাকরি পাইছে কইতে কইতে হয়ে যায় 40। ও লাগন বাদে টুকাইতে বয়স্ক হিসাবে মানছে দিন না যায় কি 45। ও হালত গিয়া ফলছে, বুঝতে পারছেন? এর লাগি বিশেষ করিয়া আল্লাহকে আসতে রিজেকর মালিক হই লাগে আল্লাহ। বিবাহ করতে সময় কয়েকটা জিনিস দেখিয়া বিবাহ করবা। বাবা রিজেকর মালিক হই লাগি আল্লাহ। ছেলেটাই জীবনে বিবাহর আগে সে নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করক, আয় আল্লাহ আমার জীবনে দিনদারি পরহেজগার একজন নমাজি মহিলা আমার ভাগ্যে জুটাইয়া রব আল্লাহ, আমার নসিবে দিও। এইভাবে ছেলে দোয়া করক, মহিলা এইভাবে দোয়া করক, আয় আল্লাহ আমার জীবনে একজন স্বামী আমারে দান করিও যাতে পরহেজগার দিনদার থাকেন। যদি কোনো পুরুষে বিবাহ করছে, অনেক ফ্যামিলি আছে, অনেক মানুষ আছেন বিবাহ করছেন গরিব আসলা, ভালো ঘরের এমন দিনদার মহিলা তান ভাগ্যে জুটিছে। মহিলা ঘরে আসার পরে স্বামীর রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিলাই। ইলা ওই নেন যায় অনেক গরিব ছেলে বিবাহ করছেন মেয়ের কারণে, দিনদার মহিলার কারণে। মেয়েটা স্বামীর বাড়ি গেছে, সবর করছে, কোরআন তিলাবত করছে, নমাজ পড়ছে, যার কারণে বারবার দোয়া করছে স্বামীরে ঘর থাকি বাহির করিয়া দিছে। ওই দিকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাওলা করিয়া আমার স্বামীরে ঘর থেকে বাহির করিয়া দিলাম। কারণ মহিলা যদি দোয়া করে না, স্বামী মরি গেলে অবস্থা খারাপ হইব না। এখন চাই এই মহিলার তো বুঝা দেব আসমান বাঙ্গে মাথাত পড়ে গেছি, আসমান বাঙ্গে মাথাত পড়ে গেছে। কারণ মহিলার যদি কম বয়স স্বামী মরি যায়, এই মহিলার দুর্গতি হয়ে যায় বেশি। আরেক বিবাহ হইতে হয়তো সময় লাগবে, নাও হইতে পারে, ইলা হয় কোনো সময়। আরবও একটা প্রথা আসলো, রেওয়াজ আসলো আরব দেশ, বিবাহিত মহিলাগুলোর কম দিনও যদি স্বামী মরি যায়, মানে জোয়ান রইছেন স্বামী, স্ত্রীও জোয়ান, হঠাৎ স্বামী মরি গেছ, ইলা মরণ। আমরা দেশ কিছু মুরব্বী বা কিছু মুরব্বী মহিলা হল, কিছু মানুষে রাস্তাঘাটে হন কোনো স্বামী মরি গেলে হন ফুড়িটা বড় অলক্ষী বা আইতেও জামাই মরি গেছে, জামাই খাই নিছে, হন জামাই খাইন কিলা বাবা ওটা হন শুনছি। আর কোনো যদি স্ত্রী মরি যায় তো স্বামীর কইবা বড় দালির দর বেটি খাই নিছে, কয়দিন গেল কোথাও হয়। এটা আসরে ভুল পারে না, এটা বাদ জিনিস। আল্লাহ খেনে নিছে, কারণ আল্লাহ খুব ভালো জানেন। তবে এটার একটা রহস্য আছে, একটা রহস্য আছে। আমি এক কিতাবও পাইছি, কিতাব পাইলাম দেখেন, বিশেষ করিয়া কিতাবের মধ্যে বাবা দেখতে পাইলাম কোনো মহিলার বিবাহ করে যদি মহিলা যদি বিশেষ করিয়া স্বামীর অসাক্ষাতে যদি জঘন্যতম যদি গুনার কাজ করেন, আল্লাহ তান স্বামীর দুনিয়ার জমিন তাকে চিনাইয়া নেন গিয়া। কিংবা তো নাশুকরি যদি করেন, স্বামী খাওয়াইত্রা চাইত্রা, ইটা তান সবর নাই, ওইছে না, বুঝেছেন? ও আল্লাহ তান স্বামী উঠে নেন গিয়া, ও তানরে আল্লাহ জিল্লতির জিন্দগিত ফেলায়। ঠিক তেমনি ভাবে কোনো পুরুষে যদি এইভাবে স্ত্রী পাওয়ার পরে যদি সে সন্তুষ্ট থাকে না, তাহলে তার স্ত্রীর আল্লাহ নেককার কোনো মহিলার আল্লাহ জমিন তাকে উঠাইলাই। কারণ আল্লাহ তানরে দ্বিতীয় বিবাহের মধ্যে তাই আবদ্ধ বন্ধন হইবা, যার কারণে আল্লাহর বন্দা দুনিয়ার জমিন ও প্রথম স্ত্রী তাকে দ্বিতীয় স্ত্রী আনিয়া সুখী থাকতা নাই। প্রথম স্ত্রী অঞ্চল আনার পরে বেশি অবহেলা করছেন, দুঃখ দিছেন, মহিলা খান দিছে আল্লাহর দরবারে, আল্লাহ আপনি আমার জমিন তাকে উঠাও। প্রথম স্ত্রী বিদায় হয়ে গেছেন, দ্বিতীয় স্ত্রী অঞ্চল আনার পরে জীবনে যেন বালা সুখী হয়ে যাবা তা সম্ভব নয়। দ্বিতীয় স্ত্রী আনার পরে জীবনে কোনো সময় আরো বড় দুঃখ দেখা যায়। আরবে একটা প্রথা আসলো, হঠাৎ কোনো স্বামী মারা গেলে মহিলা ইদ্যত ফুরার হুকুম আসলো না, যে আগে গিয়া মহিলার গা শরীরের মধ্যে এখন রুমাল দিলাই বা গামছা দিবা চাদর দিবা, তাই এই মহিলারে বিবাহ করতে পারবা। খবর হইলে আর অমুক জায়গাতে স্বামী মরি গেছেন কিন্তু নতুন বিবাহ হয়েছে, এই মহিলারে বিবাহ করার লাগি বড় আগ্রহী থাকতা আরবর কিছু মানুষ। একটা রেওয়াজ আসলো জাহিলিয়তর যুগে, তখন দৌড়াইয়া গিয়া চাদর যেইন আগে দিতা ও এইন আগে বিবাহ করলিতা, মানে চাদর দিয়ে বুকিং চলতো আর চাদরের মাত কিতাবও আনছন। তো ই রেওয়াজ তো বন্ধ হয়ে গেছে, কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। ফোকাসান যদি ই রেওয়াজ যদি বন্ধ হইতো না, ইদ্যত জারি হইতো না, তে আমরা দেশও যখন হইলা হনে ইন্না লিল্লাহি অমুক মারা গেছেন সারায় মৈয়ত বাড়ি দৌড়াইলা হনে চাদরে ওখান লইয়া ওলা নাটি কই যায় সারা বুকিং করে দৌড়াইলা হনে কইলা হনে যাই আমি শেষ আর আগে যাইতো ইন্না লিল্লাহি শোনা মাত্র খালি ওবাই খালি দৌড়াইলা হনে
যাক আয়াত নাজিল হইছে, কিতা আয়াত নাজিল হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা। ও ঈমানদার হল, তোমাদের জন্য হালাল নাই, তোমাদের জন্য হালাল নাই ও সময় মহিলার স্বামী মারা গেছেন, ইদ্যত পুরা করতে লাগবে, তুমি তাই জোর জবস্তি করিয়া মহিলারে বিবাহ করিও না। বস বন্ধ হয়ে গেছে গিয়া, এখন আর কোনো মহিলারে জোর জবস্তি করিয়া বিবাহ করতে পারেন না। এখানে ইদ্যত পুরার পরে মত লইতা, এইভাবে মহিলা বিবাহ করা হারাম। 2 নম্বর হইলগে কোরআনের মধ্যে আল্লাহ যাতে ঘোষণা করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়া। একজন পুরুষের পক্ষে 14 জন মহিলা বিবাহ করা হারাম, কিন্তু আবার এই মুহররিমাত ব্যতীত বাকি অন্য মহিলার মরিয়ালে মুখ দেখা হইল গিয়ে হারাম। এই মহিলা হলে পুরুষের হলা মুখ দেখা হইল গিয়ে হারাম। যেমন মা বিবাহ করা হারাম, শ্বশুরি বিবাহ করা হারাম, তারপরে হইল মার মা বিবাহ করা হারাম, দুধমা বিবাহ করা হারাম, আপন বোন বিবাহ করা হারাম, আপন মেয়ে বিবাহ করা হারাম, ছেলের সঙ্গে বউ আঞ্চনি বউ বিবাহ করা হইল গিয়ে হারাম, আপন বাতিজির ঘর নাতিন 2 জন বিবাহ করা হারাম, বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির ঘর নাতিন বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, ফুফু বিবাহ করা হারাম। ও যারা হারাম বিবাহ করা মরিয়া আনলে আজকে ও একজন মোল্লা পুরুষ লোক যতজন বিবাহ করা হারাম, ও মইয়ে মুখ দেখতে পারবা, ফুফুয়ে মুখ দেখতে পারবা, বইনে পারবা এরার মুখ। আর যদি ফুফু মরি যায়, মই মরি যায়, বা এরপরে শাশি মরি যায়, এরপরে আপনার ছেলের বউ মরি যায়, এরা মুখ দেখতে পারবা। আর এরা তো বিবাহ করা হারাম নানি। বাকি আপনার গাঁত চাচার ঘরের বোন বিবাহ করা যায়, চাচার ঘরের বোন মরলে চাচার ঘরের বাইয়ে দেখতা না, চাচার ঘরের বাই মরলে চাচার ঘরের বইনে মুখ দেখতো না, মামুর ঘরের বোন ফুফুর ঘরের বোন বিবাহ যায় দেখতা না। আমরা দেশ এখন দেখাইলে ওইটা কিতো হইতো, বুঝাইছি না? যেনটাইন দেখবা গুনাগার, যেনটাইন দেখাইবা গুনাগার, মুর্দার বার জিন্দার উপরে এই জিনিসটা ফলো করবা। এখন মনে করো গাঁওতে একজন ফুফু ডাকিছেন, আপনি কইবা এ হুজুরে কইছেন তো ফুফু বিবাহ করা হারাম, মুখ দেখতাম পারি। বলে জি না, এই না আপনার করিব নাই, এই না আপনার বাফর আপন বই নেই, এমনি ফুফু ডাকিছেন, এমনি চাষি ডাকিছেন, এন মুখ দেখতা না আপনি, আপনার লাগে আপনি গুনাগার হইবা হারাম। কিছু বয়স্ক বেটি না শুন জানি কইবা লাগাওয়ারি দেখি আই, এই তো আমরা চাষা লাগন দেখি না তো কিতো হইলিতে আমিও বুড়া তাই না বুড়া, জি না শরীয়তে না করছে, বুড়ো হইলেও কিতেছে তুমি আর দেখতাই না। অগু আমরার দেশে আম রেওয়াজ বানাই দিছে, বুঝাইছেন? আমরার দেশে এটা বাসবিস করেন না, কিছু কিছু জায়গাত হয়তো আপনার এরিয়াত ইলা থাকতে পারে, এটা আমরা বর্জন করতাম, এটা জিনিস আমরা কিতা করতাম, পরহেজ করতাম। আল্লাহর বন্দেগান, সোনা ব্যবহার করা আমদার লাগয়া থাকছে গিয়ে হারাম। সোনার আংটি দেওয়ার রেওয়াজ হয়ে গেছে, জামাই দেখাত যখন যায় সেনে আপনি দিতা মোবাইল একটা নিয়ে দান করিলাই, টাকা হাতে নিয়ে তুলিয়া দিয়াই। আপনি যখন একজন কন্যা দেখাত গেছেন, আপনার ছেলের বউ দেখাত গেছেন, তখন হাংটি বানাই আনেন, কোনো অসুবিধা নাই। আর আপনার ছেলের লাগে রূপার আংটি নেকবা, ছেলের জন্য সোনা বিলকুল মানে পরিধান করাইয়া থাকছে গিয়ে হারাম। আমরা দেশ কইবা দিলাও সোনার আংটিগুলো, কারণ আমরা ইনুন সোনার লইয়া না গেলে সরম মিল বলে না যে হারাম জিনিস লিয়ে খেনে যাইতাম, হারাম জিনিস লিয়ে যাইতাম কেনে? সোনার আংটি ইলা যারা দিলাইছন বাঙ্গিয়া বনিন্তরে মারে ঘেরে কিছু চিজ বানাইয়া দেখবা, সোনা পুরুষে গাত লাগাই না জানে, হারাম আমরা লাগে রুফা ব্যবহার করতে পারবা, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করে আমি আপনাদের সম্মুখে তোরা সামনে দিয়ে আরো আলোচনা যাই। আহলে আরবের মানুষে কিছু প্রশ্ন করতে আল্লাহর রসুল দে, এমন এমন এক একটা প্রশ্ন করতা, আল্লাহ আগে শিখাইয়া দিলাইছেন, হে নবী আপনারে বারবার প্রশ্ন করবা, আপনি প্রশ্নের সঠিক উত্তর দিবা। আমরা মসজিদের মেসাব নয়া আইয়ালে কিছু প্রশ্ন করেন, মানছে কইবা নয়া মেসাব আইছেন দেখিছেন টুকি মারিয়া কেমন ভিতরে আছে, একগুলো গেলা গিয়া টুকাইয়া মুসলে একগু বার করলা, বুঝাইছেন? এলে তখন মাঝে মাঝে সব নাই হেরে হেরে আরে গিয়া কইলা হুজুর এক মুসলে একগু কিতা যেহেন আন্না কিলা কিত হইব, মানে পরীক্ষা করা। মেসাব না পারলে গিয়া কইলা মেসাব এখন নয়া আনছন নাই ভিতরে বুয়া একবারে, বুঝাইছেন? জিগাইলাম মাসলে একগু হারছে পরীক্ষা করা আর ওলা নবীজিরে খালি বারবার জিকাইতা প্রশ্ন করতা, বারবার আল্লাহ আগে শিখাই দিলেছেন তার নবীরে। একদিন প্রশ্ন করলাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
হে নবী খমর আর মাইসির মানে কি, মদ আর জুয়া মানে কি, আপনি আমরা রেখক কাছাইন। আল্লাহ শিখাই দিছেন নবী আপনি খয়া দিবা, কুল খয়া দিন জানি ফিহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এই যে দুইটা খাওয়ার বস্তু তারা হইছে মদ আর জুয়া, দুইটা তারা খাইলে, যে কোনো মানুষে খাইলে, ই দুইটা খাইলে ক্ষতিকারক তেমন কোনো নফা নাই। দুইটা খাইলে সামরিক ফায়দা মিলে, কিন্তু কোনো নফা নাই, দুইটা বড় ক্ষতিকারক। আর দুইটাই লোকে বড় গুনাহ, খাওয়া বড় অপরাধ। ইসমুন কাবীরুন, দুইটার নাম কইবা তারা, এই দুইটাই লোকে গুনাহ কবিরা, মদ আর জুয়া। মদর বিস্তারিত আলোচনা করার দরকার নাই, মদ খাওয়া হারাম জানি, এরপরেও তো একগুলো খাই। আচ্ছা, আল্লাহ হেদায়েত নসিব করত। দয়া করিয়া যুবক বায়ান বিদেশ বিভিন্ন জায়গাত যাইবা, বিভিন্ন রাজ্যে যাইবা, আল্লাহকে ওয়াস্তে মদর যদি আড্ডা দেখুন, মদ জিনিসটা দেখুন, পরহেজ করন জানি, শরিয়াত এখন জানি। কারণ এ থাকছে গিয়ে মদ কোনো ব্যক্তি যদি খায়, শরীয়তের হুকুম হইল সাক্ষীর দ্বারা প্রমাণিত 3 জনে যদি দেখিলেন, তাহলে এনর ফিটির মধ্যে 80টা ডান্ডা দেওয়া হইতো। মদ খানেওয়ালার 80 ডান্ডা, মদ খানেওয়ালার 80 দণ্ড হইতো। মহল্লার মাঞ্চে ফাইলে সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে 3 জন সাক্ষী লাগে, 80 ডান্ডা দেওয়া হইতো। বুধবাই তারা জরিমানা আছে। অতএব মদ খাইলে মানুষের মুখ না পাক হই যায়। মদ খানেওয়ালার ভয়ানক সুরত হইব কিয়ামতের দিন। রসুল্লাহ প্রথম আসমানে গিয়া দেখছেন, মেরাজর রাত্রিতে প্রথম আসমানের মধ্যে গিয়া আল্লাহ রসুলে দেখলা ফেট ফুলিয়া খদুর মতো, মুখের দিকে নজিস বাইর হইতে আছে। জিব্রাইলকে প্রশ্ন করেন, ও জিব্রাইল, এই ব্যক্তিকে এরারে খারারে এত বেশি শাস্তি দেওয়া হয়? জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেশা পান করবা, তাদের শাস্তিটা কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় সেই শাস্তি দিবা। ফেট ফুলিব, খদুর মতো হইব, মুখের দিকে নজিস বাহির হইব, তারা গেউ গেউ করিয়া খালি চিল্লাইতে থাকব। নবীজি নিজে দেখে আইছ, মুখের দিকে নজিস বারর, আর গাদার মতো তারা চিৎকার দেয়, গেউ গেউ করে। আল্লাহ রসুল এর লাগি মদ বর্জন করতাম। কোনো এলাকাত কোনো জায়গায় যদি মদর আড্ডা থাকে, এটার ব্যাপারে আমরা প্রতিবাদ করতাম। গ্রামের মুরব্বী যা আমরা একটা ইউনিটি আছে, কমিটি আছে, আমরা এটারে বর্জন করার চেষ্টা করতাম, এটারে সরাইবার চেষ্টা করতাম। আমরা এলাকার ছোট ছোট বাচ্চারা বড় হয়ে তারাও মদ খাওয়া শিখবো। আর যে গ্রামের 2-4 জন মদুড়ি হয়ে যায়, আস্তা গ্রামের নাম লাগি যায় মদুড়ি গ্রাম। ই গাঁৱত মানছে মেয়ে দিতে সময় বাক্কা চিন্তা করে দিব, কইব হার বাড়ি দিয়ার আল্লাহর দুয়াই। ডরাইব না রাখুন যায়, ডরাইব। অবশ্যই আমরা গ্রাম অঞ্চলে মদের অভ্যাসটা কম থাকে। জুয়া কিন্তু একটা জিনিস খেয়াল করবা, জুয়া খেলাইয়া যেন টাকা টানিয়া খাইবা, বিনিময় হারাম। জুয়া তো কত রকমের খেলা হয়, তাস দিয়াও জুয়া খেলায়, তাসও নিষিদ্ধ। লুড্ডুর মধ্যে জুয়া হইয়া থাকে। মোটামুটি খেলার মাধ্যমে মধ্যখানো সম্পদ তুইয়া যেটা খেলাইবা, ওটার নাম হইল গিয়া জুয়া। জুয়ার দান সেই সময়, সেই যুগে রাসূলুল্লাহর জমানা তো আসলো, জুয়ার গণ গণ বাজার আসলো, মানে গড়ে গড়ে মদর অভ্যাস আসলো, মদ আসলো। পরবর্তীতে মদ নিষিদ্ধ হয়েছে, জুয়াও নিষিদ্ধ হয়ে গেছে। এর লাগি একগুড়ের লুড্ডু খেলাইন খুব বেশি পয়সা তুইয়া, এগুলো জুয়া হয়ে যায়, খেয়াল করবা। কেরম খেলাইতরা, এক তো কেরম নিষিদ্ধ, ইগু তো টেকা তৈয়া, চা তৈয়া, বিস্কুট তৈয়া, 200 তৈয়া, 400 তৈয়া, শুনছিওয়ালা খেলাই, এটাও হারাম। আল্লাহকে আসতে ও হারাম আনিয়া দয়া করে মিশাই না জানি, খাস করি আমার যুবক ভাইয়ের অনুরোধ করিয়া, ইটা খেলার জড়িত না জানি। আল্লাহকে আসতে হারাম মিশ্রিত করবা, সম্পদরে বরবাদ করবা, হারাম খাইবা, আপনি বরবাদির হতে যাইবা, আল্লাহকে আসতে। এর জন্য মদ এবং জুয়া দুইটা হারাম হয়ে গেছে আমাদের জন্য। আল্লাহকে আসতে দয়া করিয়া এই দুইটা জিনিসটাকে বিশেষ করিয়া বাঁচার চেষ্টা করতাম। 3 নম্বর, আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। আরব দেশে এমন অবস্থা আসলো, মানুষে হাত বাড়াইলে ঋণ আনাত গেলে কিন্তু ঋণ পাইছে না, ওলাদ পাইছে না, কিন্তু লাভ হইলে দিছে। আমরার দেশ এখন বর্তমানে হলো অবস্থা, ঋণ যদি কেউ নে আর দিবার কোনো চিন্তাও নাই, এগুলো আর দেওয়া দেবী নাই। একগুরু আসন, মাঝে মধ্যে একগুরু আসন এটা পাওয়া যায়, ঋণ নিলে এগুলো আর দেওয়ার চিন্তা নাই, এগুলো একবারে শেষ, খুঁজিলে আর বেটা উল্টা ফিকা হয়ে যায়। বুঝতে পারছেন? ঋণ নিয়ে এগুন যেন ঘুরে দিতা বন্দার হোক, এখানে আমরা বুঝি না।
ফরার হক আমরা বুঝিয়ান না। দেখেন আল্লাহর বন্দেগান অনেক দোকানও আমরা খরচ খাই। মহাজনডে জিজ্ঞাসা করলা দোকানদারি কেমন দিন তাকিয়র, বলে দোকানদারি করিয়ার আজ প্রায় 7-8 বছর তাকিয়া, বলে তাড়িয়া কিছু খালি লাগে, বলে এটা মানছে খাইলিস। বড় সুন্দর কথা কইলানি, বুঝে মানছে খাইলিস, বুঝা যায় একটা রেওয়াজ হয়ে গেছে মানুষে খাওয়া। বলে কিলা খাইলা, বলে তো ঢুকাই দিও 4 লাখ ঢুকাইয়া বুয়া কিতা করবো দেই না। 4 লাখ বেটার ঢুকি গেছে, আবার ঋণ করিয়া বা কোনো লাইনে বেটা পয়সা দিয়ে মাল তুলছে। আমরা এই চিন্তা নাই, অমুক দোকানও 10,000, কাপড়ের দোকানও 7,000, খাইতে খাইতে বাদে এই দোকান ছাড়িয়ে আরেক দোকানও, এরপরে আরেক ফার্মেসিত, আরেক কাপড়ের দোকানও গেলাম। জীবনের টাকাটা আমরা ঋণ পরিশোধ আমরা করার যাই আর না বাবা। জানিয়া রাখবা যত বড় গুনাহ করক না কেন সব গুনাহ আল্লাহ মাফ দিবা, ফরর হক ঋণ কখনো মাফ হইত নাই। আপনার জিন্দগিতে ঋণটা আপনি পরিশোধ করতা ফারসন না, আপনি মুখ দিয়াও গেদা বিছুটাই লইতা বস খাবি ফারন্নাতে আওলাদ রে কইয়া যাক্কা, ও বাবা আমার কিছু দোকানের ঋণ রইছে, ঋণ গুনতা মারিও। আওলাদ অগলর উপরে হক হইল বাবার ঋণ মারতাম, আওলাদ অগলর হক হইল বাবার ঋণ মারতা। এর লাগে ঋণ খেয়েও নিলে আরব ওলা অবস্থা আসলে এক সময় ঋণ আনাত গেলে দিছুন না, আওলাদ কইলে পাইছুন না, একমাত্র লাভ কইলে পাইছুন। মানে সুদর খুব বেশি ব্যবসা আসলো আরব, খুব বেশি সুদর ব্যবসা আসলো। সুদ মানে শব্দের অর্থ হইল গিয়া রিবা, আরবিতে কোয়া হয়েছে গিয়া রিবা। এটার অর্থ হইল গিয়া ফাজিল বাড়ানি, টাকা দিয়া টাকা বাড়ানি, সোনা দিয়া সোনা বাড়ানি। আপনি কইবা আমার ঘর টাকা 50,000 টাকা আছে, কিন্তু ব্যবসা করলে বাড়িব। এক বেটায় নিয়ে ব্যবসা করের বাড়ের, বলে বেটায় ব্যবসা করের নিয়ে বাড়ের অসুবিধা নাই, আপনার টাকা দিয়ে আপনি ব্যবসা করে 50,000-এ 1 লাখ লাভ করিলেন, কোনো বাধা নাই। ব্যবসা লাগবো, তিজারত লাগবো, তিজারত করতে লাগবো। আর তিজারত করতে গিয়া আপনার লাভ আছে, কোনো লুস্কান নাই, জায়েজ আছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বেচা কিনা জায়েজ হইল, আর রিবা মানে সুদ আপনার আমার লাগে খাওয়া হারাম। ব্যবসা জায়েজ, একজনের টাকা 50,000 নিয়ে ব্যবসা করে ফরক, আপনারে খুশি হইয়া যদি দিয়ে 2 পয়সা আপনার কাছ থেকে ঋণ নিছে, খুশি হইয়া দে তে জায়েজ আছে। আর আপনার নিতে সময় যদি কইন 50,000 নিত্রায় মাসও আমার 5,000 টাকা করে দিবাই, ও সুদ হয়ে গেছে, ও যে শর্ট লাগছে যেগুলো, ও সুদ হয়ে গেছে গিয়া। সোনা নেও তুমি এখন 1 বড়ি, সামনে বছর আমার 100 বড়ি দিবাই, সুদ হয়ে গেছে গিয়া। রুফা নেও তুমি 7 বড়ি, সামনে বছর আমার 10 বড়ি দিবাই, সুদ হয়ে গেছে গিয়া। এইভাবে যেন চুক্তি করিয়া যেন আপনার আমার পার্সেন্টেজ হিসাবে বাড়াইয়া যেটা নিয়া খাই, ওটার নাম হইয়া থাকছে গিয়া সুদ। আল্লাহ কেওয়াস্তে দোকান আমরা যারা খরচ খাই আর ঋণ হয়ে গেছে মারার চেষ্টা করতাম, যদি তাকি যায় মারি না, ওলা দখলে মারার চেষ্টা করতা। আমি একটা দুনিয়াবী ঘটনা আপনাদের সম্মুখে আনিয়ার কোনো কিতাবই নাই, আপনারা বইবানি। আরো একদিন 11টা বাজ যাচ্ছে, সরলিম আরো 10 মিনিট বাদেও শেষ, বুঝবাইছেন নি? সময় হয়ে যায় গিয়া, কিছু বুড়া লাগের বুধে রাইত ফার হয়ে গেছে গিয়া। তেও এ আল্লাহর বন্দা তান ঋণ কতগু করছেন, ঋণই গুণ মারইন না। দুনিয়াবি একটা ঘটনা কই আর উদাহরণস্বরূপ, ঋণ মারইন না, কিন্তু তান 7 ছেলে 1 মেয়ে 8 জন, স্বামী স্ত্রী 2 জন 10 জন, ঋণই গুণ বিলকুল তাই মারইন না। বাড়িতে ঋণদার এলে লুকাই যায়, মালিক আইয়ালে ঋণ নেওয়ার লাগে তাই লুকাই যায়, ঋণ কিন্তু মারইন না। একদিন তান বাড়িত আইছে, হো মালিক আইছে ঋণ গুণ নেওয়ার, আর আল্লাহর বন্দা কিন্তু বাড়িত নাই। বাড়িতে মালিকে ডাক দিছে, কইছে আমার ঋণ গুণটা নেওয়ার লাগে আইছি, বাড়ির মালিক আসেননি। ঘর তাকে জবাব দিছে একজন মেয়ে সন্তানে জবাব দিয়া কইল, আপনি কে? বলে আমি অমুক আইছি, তোমার বাবারে পাইতাম গো। তোমার বাবা কয়, আমি তোমার বাবার কাছে অনেক টাকা পয়সা পাইতাম, তোমার বাবা আমার ঋণটা মারইন না। ও সময় মেয়েটা উঠিয়া জবাব দিল, বলে আমার বাবা গর নাই, আমার বাবা গেছন আসমানোর মেঘ বন্ধ করাত। আসমানোর মেঘ বন্ধ করা যাইব সম্ভব পঞ্চায়েত? জি না। সব দেশের যদি প্রধানমন্ত্রী এক হইয়াও যদি আসমানোর মেঘ বন্ধ করতে ক্ষমতা আসেনি, ই মেয়েটা কইল আমার বাপ গেছন আসমানোর মেঘ বন্ধ করা। বলে গো মা বুঝলাম না, তোমার বাপ আসমানোর মেঘ বন্ধ করাত বুঝছি না গো মা। ইচ্ছা কছেন তোমার বায়ানি গুলা খানো? বলে আমার বায়ান 1 মরা খাইয়া 7 মরা জিতা করাত। ইটাও এক বেআখলি মাত নেই পঞ্চায়েত, 1 মরা খাইয়া 7 মরা জিতা করা, মরা কিলা জিত হইব? হ্যাঁ, আচ্ছা তুমি তুলে দেখি আমার দিকে অগ্রসর হোসেন বলে না,
আপনার দিকে যদি আমি অগ্রসর হই তাহলে 10 জন মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হইম, বিপদী হইম। বলে মা গো 3 খান কথা কইলাই, বুঝলাম না একটা কথার অর্থ আমারে থোড়া বাঙ্গিয়া খোঁজাই। উঠিয়া কইল, মেয়েটাই আমার বাবার যদি ঋণর যদি অর্ধেক দাবি ছাড়ি দাও তাহলে আমি প্রথম কথার জবাব আমি আপনারে দিয়া দিব। অর্ধেক দাবি ছাড়বাই বলে যা বা বহুত টেকা তো জীবনে উড়াইছি এমনি এমনি, খোতা ওখান লইয়া যায়, খোতা পাইতাম না, ঠেকা পাইমু, আইটা যাও অর্ধেক দাবি ছাড়ি দিছে। ও মেয়েটা উঠিয়া কইল, আমার বাবা কইছে আসমানের মেঘ বন্ধ করাত, আমার বাবা বড় গরিব, টাকা পয়সা তেমন হাতের মধ্যে নাই, খাম খাস করিয়া খাইন, আমার বাবা আমরারে খাবাইন। আমার বাবা গেছন গ্রাম একবারে চাল চাওয়াত, ও কারণে কইলাম আমি আসমানের মেঘ বন্ধ করাত। চাল চাইলে তো মেঘ বন্ধ নাই বেটা। হ্যাঁ বেটা কইল রে, দেখ রাই না আধা পয়সা শেষ, আর ও মা তো ও মা আধা পয়সা শেষ, ঋণের দাবি ছাড়ি দিছি। আচ্ছা যাক 2 নম্বর গান শুনিলাই। মা গো বুঝলাম না কোসাইন দেখি 2 নম্বরে তোমার বাইয়ান এক মরা খাইয়া 7 মরা জিতা করাত কিভাবে কোসাইন? মেয়েটা উঠিয়া জবাব দিল, কইল বা আমার বাবার যেন অর্ধেক আরো ঋণ বাকি রয়েছে, যদি ছাড়ি দেও তাহলে সেই কথাখান আমি উত্তর দিলাইম। বলে তে আর ছাড়ি দিলাম, যাও হকানো শুনিলাই, আরো অর্ধেক রইল ছাড়ি দিছি। বলে আমার বাইয়ান কইছি এক মরা খাইয়া বন্ধ যেন দান ফলে, দান ফলিয়ালে খাটা হয়, খাটিয়ালে এগুন শুকাই গেল, দান মরি গেছে, মরছে না কইছেন ও দান মরি গেছে, চাউল বাড়াইছে, আমার বাইয়েন তরে এক মরা খাওয়াইছি, মানে ভাত রান্ধিয়া খাওয়াইছি। আর 7 বাইয়ে কি খরচ আলি ফুরিয়া 7টা মুটা আত লইয়া বন্ধ গেছন রাত, ও কারণে কইলাম এক মরা খাইয়া 7 মরা জিতা করাত। আলির মুটা এগুন রইলে এগুন জিতে হইব না কইছেন, ও মরা জিতা করাত। বলে আচ্ছা 3 নম্বরে কইলাই গো মা আমার দিকে আইলে বিপদগ্রস্ত 10 জন হইবাই। তখন মেয়েটা উঠিয়া কইল, আমি একজন যুবতী মহিলা, আমার পর্দার বিধান আছে, আমি পর্দা করতে লাগবো, তাই আমি যদি আপনার সামনে যদি প্রকাশ্য হয়ে যাই, আমিও গুনাহগার, 7 ভাইও গুনাহগার, মা বাবাও ইবাগিয়া গুনাহগার, এর লাগে আমি আপনার সঙ্গে শুধু চেহারা বাহির করিয়া পর্দার আড়ালে থাকিয়া কথাবার্তা করিয়া, আমি যুবতী মহিলা, আপনি আমার জন্য বেগানা, কথার প্রসঙ্গে গিয়া বিশেষ কারণবশত আপনার সঙ্গে আমি কথাবার্তা করিয়ার, তাই আমি আপনার সামনে পুরাপুরি প্রকাশ হইতাম না, আমি গুনাহগার হইম। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া ঋণগুলা আমার আর আমরা জীবনে বাবা চেষ্টা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। দেখো তিজারত করলে হালাল তরিকার তিজারত আমরা করতাম, এতে দেশ ছাড়িয়ে আরেক দেশে গিয়ে হরক্কা কোনো বাধা নাই। আমার নবী ছোট থাকা অবস্থায় তান চাচা আবু তালিব একদিন তিজারত খসলাম, ও ঘটনাটা হইমু তো আর আমার বিষয়টাই নেব। নবীজির চাচা আবু তালিব, তখন নবীজির বয়স আসলো মাত্র 12 বছর। 8 থেকে 12 বছর বয়স পর্যন্ত আল্লাহর রসুল রে 4 বছর আবু তালিবে রাখছে। 12 বছর বয়সকালে একদিন চাচা আবু তালিবে কইলা মোহাম্মদ রে, কইলা ও মোহাম্মদ তুমি বাড়িতে দেখো মক্কাত, আমি একবার শাম তিজারতে যাইতাম, চাচা আবু তালিবে বাতিজা মোহাম্মদ রে খোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে মানিয়া নিলা না। 12 বছরের শিশু মানন না, কন্যা আপনি আমারে লগে নেওয়া লাগবো। তখন চাচা আবু তালিবে 52 জনের কাফেলা লইয়া মক্কাত তাকে রওনা দিয়া শামর উদ্দেশ্য রওনা দিছন। যাইতে যাইতে শাম যাইবার 30-32 মাইল আগে এক বাজার আছে, সেই বাজারের গ্রামের নাম হইয়া থাকছে গিয়া বলে মফরুক। সেই জায়গা থামছন। মফরুকে একজন ব্যক্তি আসলা, এই ব্যক্তির নাম হইল গিয়া হবিরা, খুব শিক্ষিত একজন পণ্ডিত আসলা। কিতাব তানরে পাদ্রি হওয়া হয়েছে, হবিরা পাদ্রি, খুব শিক্ষিত জ্ঞানী মানুষ। তাই নো মফরুক বাজারও প্রত্যেক দিন দিনের বেলা রাস্তা বা খালি সাইয়া রয়, খেনে রয়। তাই তওরাত কিতাবও পাইছন, জবুরও পাইছন, ইঞ্জিলও পাইছন। আখেরি জবানার সর্বশেষ একজন নবী আইবা, ও নবী ও রাস্তার দিকে একদিন তাইন সফর করবা, শাম তাইন যাইবা, ও হবিরা কিতাবও পাইয়া ও রাস্তাত খালি অপেক্ষা হড্ডা হকা। সুবহানাল্লাহ। আবু তালিব গিয়া সেই মফরুক বাজারের মধ্যে যেই সময় তামসন, মফরুকের সঙ্গে দেখা হইল। মফরুকে কইলা ও কাফেলাবাসী, তোমাদের দাওয়াত আমার ঘর, আপনারা সারা আয়োগ্য আমার ঘর, আপনার তোর দাওয়াত। ও সারা গেছেন দাওয়াত, গড় তেমন সুন্দর নাই, এলোমেলো গড়।
একজন ব্যক্তি যখন আলাদা, বাকি 51 জন এক সাইডে আর একজন ব্যক্তি আলাদা। হবিরা প্রশ্ন করলা, ও মানে সর্দার, এই কাফেলার সর্দার আবু তালিব হোসাইন, তোমার সঙ্গে ছোট একজন বাচ্চা মানুষ এনখে বলে আমার বাতিজা, বলে আপনার সম্পর্কে বাতিজানি, আপনি তান সাসানি, বলে হওয়া, বলে আবু তালিব। নাম কি আবু তালিব? বলে এই বাচ্চার নাম কি? বলে মোহাম্মদ। বলে তান বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম কি? বলে আমিনা। বলে গোত্র মানে বংশ কি? বলে কুরাইশ। জন্ম কোথায় হয়েছে? বলে মক্কায়। যেমনে শুনছন হবিরা, শোনা মাত্র গিয়া 12 বৎসরের শিশু নবীরে জড়াইয়া ধরিয়া খান্দন আরম্ভ করলা। হোক সুবহানাল্লাহ। খান্দিতে কিছুক্ষণ পরে ঘরের মধ্যে তশরিফ নিছেন আল্লাহর রাসূলে। কইলা, ও আবু তালিব হোসাইন, তোমার বাতিজার আজকে আখলাক দেখিয়া, ব্যবহার দেখিয়া আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম। বলে কি? বলে তোমাদের কাছে তখন না আলাদা তখন, বলে আমার বাতিজা মোহাম্মদের তো চরিত্র বালা, কোনোদিন বড়র কাছে গিয়ে আড্ডাই আর কি দিন না, বড়র কাছে যাই না। এর লাগে আমার নবীর 12 বছর বয়সকালে এত সুন্দর আখলাক আসলো, চরিত্র আসলো, বড়র কাছে কোনো সময় আর কি দিছই না, আড্ডা দিছই না। এর লাগে যুবক ভাইয়েন, বড়রে সম্মান করার চেষ্টা করেন। জানি যত সম্মান করবা বড়রে, সম্মান করলে সম্মানী হওয়া যায়। মানুষরে আগে সম্মান দিতে লাগে, পরে সম্মানী। ও হবিরা কইলা, আবু তালিব, আইজ মোহাম্মদ রে ভাইলিছি, কিন্তু তুমি তান কই যাইতা? বলে শামও যাইতাম তিজারতের উদ্দেশ্যে। বলে যাইও না। বলে এখানে? বলে আমি তওরাত কিতাবও দেখলাম, জবুরও দেখলাম, ইনজিলও দেখলাম। মোহাম্মদ যেন জন্ম নিবা আখির জমানার নবী, শ্রেষ্ঠ নবী হইবা, শেষ নবী হইবা, সেই নবী ওই রাস্তার দিকে তাই একবার ভ্রমণ করবা। আমি হবিরায় কাফেলারে দাওয়াত খাওয়াইতে সম্পদ প্রায় শেষ করে লাইলাম। আইজ আমি আপনার তোরে দাওয়াত খাওয়াইলাম, 20 বৎসর থাকি আমি হবিরা এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করি, আর মোহাম্মদের সঙ্গে আমার একটা বার দেখা হইতো। সুবহানাল্লাহ। তাই আমার দেখা হয়ে গেল। হবিরায় বর্ণনা করেন, আল্লাহর রসুল যে গাছের মধ্যে হেলান দিসলা, গাছটা আসলো মরা গাছ। নবী যে হেলান দেওয়ার কারণে গাছটা কুড়ি দেওয়া আরম্ভ করে দিল। মোহাম্মদের একটা প্রমাণ তওরাত কিতাবের মধ্যে পাইলাম, আখির জবানার যে নবী মোহাম্মদ হইবা, সেই নবীর কোনো সময় ছায়া থাকতো নাই। তাই আমি নিজে দেখলাম আপনার বাতিজার কোনো ছায়া নাই। নবীজির ছায়া আসলো না। আসলো না কোন? জি না, কিতাবাদিত অসংখ্য দালাইল আছে, ছায়া নাই। যখন কাফেলারে কইলা, বলে শামও যাইও না, সারাই অন্য মাল বিক্রি করিয়া যাওগি মক্কাত, কারণ শামও কিছু দুশ্মন আসন, তোমার বাতিজা মোহাম্মদ রে মারি লিতে পারেন, দুঃখ দিতে পারেন, যাওগি। ই কথা শুনিয়া আবু তালিবে অন্য মাল বাজারে বিক্রি করিয়া রওনা দিলাইছন। যাইতে সময় হবিরা পাদ্রী কাফেলারে 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিছন। নবীজির আগুয়াইয়া দিলাম। আগুয়াইয়া দিয়া উঁচা একটা পাহাড়ের মধ্যে উঠিছন, জাবালা নামক পাহাড়ের মধ্যে উঠিয়া খান্দিতরা নয়নের পানি ছাড়া, হারে 20 বছর অপেক্ষা করিয়া মোহাম্মদের সঙ্গে দেখা হইল। জানি না আর জীবনে কি দেখা হইব। হবিরা 10 বছর পর্যন্ত 10 মাইল পর্যন্ত তেনখানে আগুয়াইয়া দিলাম। আগুয়ে না দিলে তো পারল না। আপনার বাড়ি আমার বাড়ি যদি কুটুম এক গুরু আইন, নতুন অক্কা ফুরাতন আক্কা, চূড়া যদি আগুয়াইয়া সসম্মানে রিসিভ করিয়া আনি, কুটুমর মনে খুশ হইব না, খুশি হইবা না, কইবারে তো সম্মান করছ। আর গড়ে বইয়া বইয়া ফোনে যদি আক্কা ও আক্কা বেড়ে খান পাইছেন, গাঁটে খান পাইছেন, ও বার ডুকুক কুয়া, তে কুটুমর মনে আইব কিতা, ইয়া আল্লাহ এটা খানো যাই আর দি বেটা গোর তাকি বারে, কিন্তু খানো কুটুমালা করতে কইবাই না কইচাই। আগুয়া নেওয়াই তাইলে সম্মান করা, আগুয়া যদি আবার দেন এটা সম্মান করা। মানুষের দিল খাওয়াইয়া অতখান খুশ করতে পারতা না, কুটুমরে যদি আগুয়া নেন, আগুয়া দেন, বেশি যদি আপনি সম্মান করেন, তে খানিত নাকি মানুষ খুশি হয়ে যায়, খুশি হই না। মা কি এমন এক নিয়ামত আপনার। আর দেখুন জানি ছেলে সন্তান বাড়ির থাকি বাহিরে যখন বেঙ্গালুরু যায়, চেন্নাই যায়, মিজোরাম যায়, মিডিল ইস্টে যায়, যাওয়ার বেলায় ঘর থাকি বাহিরিয়া ছেলেটা যখন গাড়ির মধ্যে উঠে, বাবায় আগুয়া দেন, বইনেও দেন, বাইয়ে দেন, প্রায় সব দেখবাই যাইবা। মা এমন এক নিয়ামত আল্লাহ বাবা দান করছে, মায় যত সময় পর্যন্ত দেখবায় গাড়ি চক্কুর আড়ালে গেছে না, অত সময় পর্যন্ত মা কিন্তু ঘুরিয়া ঘরে আসে না। মেয়ে যখন 7 দিন হোক 8 দিন হোক বাবার বাড়ি রইল নাইয়র হিসাবে, মেয়ে যেই সময়
বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি ছাড়িয়া যখন যায় তখন মায়ে দেখবায় চক্কুর আড়াল পর্যন্ত মা অপেক্ষা করে ঘুরিয়া ঘরে আসে না। আজ্ঞা দেওয়া হইল গিয়া মায়া এবং সম্মান করা। এর জন্য আল্লাহর বন্দেগান তিজারত হরক্কা জিন্দগির মধ্যে হালাল তরিকায় দয়া করে তিজারত করার চেষ্টা করেন। হারাম তাকে আমরা বাঁচিয়া থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। হালাল রিজিক খাইলে মানুষের দিল ভালো হয়, ব্লাড ভালো হয়, মাংস ভালো হয়, মানুষ ইবাদত বন্দেগি করলে আল্লাহ কবুল করে। হারাম খাইলে, হারাম ব্যবহার করলে, হারাম জিনিসটাকে মানুষের দিল মরি যায়। হারামের কারণে দোয়া ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা সন্তানটা নসিহত করক বলে বাবা বিদেশ যাইতে রুজি করতে হালাল রুজি করিও। আপনিও হকুয়া আমরাও ব্যবসা বাণিজ্য করতে হালাল তরিকায় রুজি রোজগার করিয়া খাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তবে আওলাদও হালালি হইবা, বাচ্চাইতে হড়া হইবা, স্মরণ শক্তি হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছেন, হালাল রিজিক খাইতাম, অন্য খার তারে বুঝাইতাম, নসিহত করতাম, হারাম জিনিস খান মিশ্রিত করতাম না, হারাম কাপড় ব্যবহার করতাম না, হারাম জিনিস ব্যবহার করতাম না, হারামি মাতিতাম না, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দে সবে হোক আল্লাহুম্মা আমিন। মুখতসর হিসাবে সবে নবীজির খেদমতে সালাম জানাই। আইসুন প্রতিদিন মাশাআল্লাহ। দেখো